তোমরা নিজেরাই চিন্তা করো যে তোমাদের ভূমিকা কত বড়, যে তোমরা এই দেশে স্বাধীনতার স্বাদ মানুষকে আরেকবার এনে দিলে, যেটা আমরা পারিনি। আমরা উই আর দ্য ফেল জেনারেশন, তোমরা সফল হয়েছো, তোমরা হচ্ছে সফল জেনারেশন। এবং এবং তোমাদের সামনে নো ডাউট, এবং তোমাদের সামনে আজকে তোমাদেরই বন্ধুদের গল্প আমরা দেখাতে পেরেছি, আনাসদের গল্প। আমি মনে করি that moment was precious for me। আজকে এখানে আসার পরে এই মোমেন্টটাকে আমি সবচেয়ে মূল্যবান মনে করি। আর আবারও সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে বসে থাকার জন্য। আমি জানি ছাত্রছাত্রীরা অনেক আগে এসছে এবং তারা ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে না, রাইট? ক্লান্ত। সো আমি আজকে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। তোমরা এই দেশকে সারা পৃথিবীতে শক্তিশালী একটা দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে, যাতে আর কোনো ফ্যাসিস্টরা এসে এই দেশকে দখল করতে না পারে। আমি নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে তোমাদেরকে একটা আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকে আমরা যেহেতু গ্রন্থ দিবস, দেয়ালে দেয়ালে অঙ্কিত ছিল, তোমরা নজরুলের কবিতা পড়ে, নজরুলের কবিতাকে বুকে ধারণ করে তোমরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছো, কারণ ওই লৌহ বাবার কিংবা এই সমস্ত যে কবি নজরুলের কবিতায় তোমাদেরকে আসলে অনুপ্রাণিত করেছিল তোমাদেরকে এই বিপ্লবে। তোমরা আসবে কবি নজরুল ইনস্টিটিউটে, সেখানকার লাইব্রেরি তোমরা ব্যবহার করবে। কিরকম হওয়া উচিত আর আমাদের কি করণীয় সেই বিষয়ে সুন্দর মন্তব্য করেছেন, বিশ্লেষণ করেছেন। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এবং নতুন বাংলাদেশ দরকার। আমাদের যে পুরনো বাংলাদেশ সেটাতে আর হচ্ছে না। আমি অনেকদিন ধরে বলে আসছি যে নতুন বাংলাদেশ করার জন্য যা করা দরকার সেটা আসলে আমরা করি নাই। আমাদের শিক্ষায় বন্দোবস্ত পরিবর্তন করা দরকার এবং শিক্ষা কি কি করতে হবে সেটা আসলে আলোচনার প্রয়োজন নেই। আমাদের দরকার শিক্ষায় বরাদ্দ বাড়ানো। এই যে নতুন বাংলাদেশ গড়া, এটা এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সবচেয়ে জরুরি কাজ, যেটা দেখা যায় না, সবচেয়ে জরুরি। আমরা জানবো কিভাবে? আমরা জানবো দুনিয়ার যে সমস্ত দেশ উন্নতি করেছে তারা এইভাবেই করেছে, আর কোনো বিকল্প নেই। আর সঙ্গে ওই এডুকেশনাল ইনস্টিটিউশনের অংশ হিসাবে, ওই প্রসেসের অংশ হিসাবে আমাদের দরকার লাইব্রেরি। এখানে যে ছাত্রছাত্রীরা আছে তারা যদি 9 পাস করে থাকো, 9-এ পড়ে থাকো, তাহলে তোমরা এই সম্পর্কে কিছু লেখাপত্র পড়েছ। প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ এরা এই বিষয়ে প্রপাগেটরদের একজন। ওরা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে এটা বলতেন, এখন আর সেই দৃষ্টিভঙ্গি খুব প্রধান নয়। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে লাইব্রেরির একটা জাল গড়ে তুলতে পারিনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা ভালো ইউনিভার্সিটি তৈরি করতে পারিনি। এমনকি আমাদের যা ছিল আমরা তা হারিয়ে ফেলেছি। আমাদের আবা বলেছেন যে আমাদের স্কুলে চমৎকার পাঠাগার ছিল, আমরা তা হারিয়ে ফেলেছি। আমি মনে করি যে আমাদের দারিদ্র আছে, অন্য নানান সমস্যা আছে, একদম সরল করে শুরু করা দরকার। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করবো, আপনারা ভাবেন যে আমাদের জন্য সবচেয়ে সহজ কাজ হলো স্কুল লাইব্রেরিটা পুনরুদ্ধার করা। নামকা বাস্তা নয়, লোক দিতে হবে, স্পেস বরাদ্দ করতে হবে, এবং এটা খুবই সহজ কাজ। তাহলে এখানে তোমরা দেখতে, এখানে কিছুক্ষণ আগে ভিডিওতে তোমরা দেখেছো যে এখানে দুটি অংশ থাকবে। একটি থাকবে যেখানে আমরা ই লাইব্রেরির একটা চিন্তা করছি, কারণ আমি জানি এই প্রজন্ম কিন্তু খুব বেশি তথ্য প্রযুক্তির দিকে তাদের অনেক ঝোঁক, এবং আমাদের চাইতে তারা এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা ভালো জানে। তো তাদের কথা ভেবে আমরা চাচ্ছি যে আমাদের তরুণ পাঠকরা হার্ড কপির পাশাপাশি যাতে সফট কপি এই বইগুলো তারা পড়তে পারে, সেই জন্য আমরা এই ঢাকা শহর, ঢাকার বাইরে যে সমস্ত লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরি, সেখানে আমরা এই অ্যাক্সেসটা দিচ্ছি। অলরেডি আমরা শুরু করেছি, এখানে শুধু রেফারেন্স বই পাওয়া যায়। আস্তে আস্তে ক্রিয়েটিভ বই যাতে আমরা এই মোবাইল থেকে আমরা ঢুকতে পারবো। আমরা যেভাবে বিভিন্ন পিডিএফ আমরা পড়ি আমাদের পছন্দের বইগুলো, ঠিক সেভাবে আমরা সেটা পড়তে পারবো। আর একটি কথা আমি না বলে পারছি না, এখানে যখন আমার নজরুল ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলি ভাই বক্তৃতা করছিলেন, তিনি অনেক জনপ্রিয় গান লিখেছেন, এবং যে আমরা জুলাই অনির্বাণ যে ভিডিওটিতে দেখলাম, যেটি দেখে আসলে
মানে আসলে আবেগকে ধরে রাখা যায় না।